Assalamualaikum viewers, welcome back to my channel Fatema's Computer TC. So guys, আমি ফাতেমা আপনাদের জন্য আজকে অনেক দিন পর একটা নতুন টিউটোরিয়াল এসেছি। সো গাইস, আমি আশা করি যে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো গাইস, আজকে আমি আপনাদের জন্য অনেক দিন পর একটা নতুন টিউটোরিয়াল নিয়েছি। আমি জিমেইলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। সো অনেক দিন আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড করি নাই। সো গাইস, যারা আমার ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন তাদের কাছে আমি এক্সট্রিমলি সরি, আমি ভিডিও করতে পারিনি আমার বিজির কারণে। সো আজকে তো একটা নতুন ভিডিও এসেছি। সো আমি আশা করি যে আপনারা ভিডিওটা একটু এনজয় করতে পারবেন এবং আপনাদের ভিডিওটা ইন্টারেস্টেড লাগবে। সো গাইস, শুরু করা যাক আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে জিমেলের মধ্যে কিছু শর্টকাট কি। যেমন আমরা তো সাধারণত সবাই যে কেউ ম্যাক্সিমাম পিপল জিমেলটা ইউজ করে, কারণ তাদেরকে অফিসে অথবা কোনো স্টাডি কাজে এই ইমেলটা অনেকটাই দরকার হয়। কারণ আপনারা হয়তো কাউকে ইমেল করতে পারেন, অথবা তার আপনাদের কাছে ফোন নাম্বার নেই, অথবা আপনারা তার ফেসবুক এগুলো জানেন না। সো তার জন্য আপনাদের কী প্রয়োজন, আপনাদের তাদের ইমেলটা প্রয়োজন। সো এই ইমেলটা থাকলে আপনারা ইমেলটা করে দিতে পারবেন, মেল পাঠিয়ে দিতে পারবেন। সো আজকে আমি সেই জিমেলটার একটা অনেকগুলো শর্টকাট কি আপনাদেরকে বলবো, এবং আমি প্রথমে আপনাদেরকে শর্টকাট কিগুলো বলবো এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটা আরও ইন্টারেস্টিং একটা জিনিস আসছে। সো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে একদম পারফেক্টলি দেখবেন। সো গাইস, আমি চলে যাচ্ছি গুগল ক্রমে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আপনারা দেখুন আমি এখন গুগল ক্রমে আছি। সো আপনারা দেখছেন যে স্ক্রিনটা এখানে আপনারা দেখছেন যে আমার ইউটিউব চ্যানেল। সো আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে এবং যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা, সো গাইস প্লিজ এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যেন আপনারা পরবর্তী আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে পারেন। এবং আপনারা দেখবেন যে আমার এখানে ভিডিও আছে, এখানে অনেক রকমের ভিডিও আমি আপলোড করি, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের কাজে সেগুলো অনেকটাই দরকার। সো গাইস, শুরু করি। আমি ফার্স্ট চলে যাচ্ছি এখানে মেইলে। সো আপনারা দেখছেন আমি আমার জিমেলে আছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে কিছু শর্টকাট কি বলবো। যেমন আমরা তো সাধারণত যেগুলো করি কম্পিউটারে আমরা যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা সবসময় এই যে মাউস দেখছেন আপনারা, মাউসের পয়েন্টে আমরা এইটা দিয়ে করি। সো এইটা ছাড়াও আমাদের অনেক ক্ষেত্রে যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এবং এসবে আমরা যেটা ব্যবহার করি, আমরা অনেক সময় অনেকে মাউসের ব্যবহার করি, আবার অনেক সময় কেউ শর্টকাট কিগুলো ব্যবহার করি। সো আজকে আমি যে দেখাবো সেটা হচ্ছে জিমেলের শর্টকাট। আমরা তো অনেকেই জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কিগুলো, কিন্তু অনেকে বেশিরভাগই মানুষ যারা বিগিনার তারা অনেকেই এটা জানে না যে জিমেলের শর্টকাট কিগুলো কি। সো আমি এখন আপনাদেরকে সেটাই দেখাচ্ছি জিমেলের শর্টকাটগুলো কি। যেমন আমরা যদি প্রথমে কাউকে মেল পাঠাতে চাই, তাহলে আমরা কি করি, আমরা মাউসে এখানে নিয়ে কম্পাসে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডোজের মতো এরকম একটা ইন্টারফেস আসে। দেখুন নিউ মেসেজ, এবং আমরা তাদেরকে মেসেজটা পাঠাই। সো এখন আমি যেটা করলাম সেটা তো আমি মাউসের সাহায্য করলাম, কিন্তু আমরা এটাকে কিবোর্ডের শর্টকাট কি এর সাহায্য করতে পারি। যেমন দেখুন আমি এটাকে কেটে দিলাম, তারপর আমি এখন কিবোর্ড থেকে সি লেটারটা সি কিটা আমি প্রেস করব। সো গাইস, আপনারা দেখুন আমি প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু আমার কম্পাসের এটা চলে এসেছে, এখানে নতুন মেসেজ পাঠানোর সিস্টেমটা চলে এসেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি সিতে ক্লিক করলাম, তো দেখুন আপনারা করার সাথে সাথে এটা চলে এসেছে আমার সামনে। সো ঠিক এরকম আরও অনেকগুলো আছে যেগুলো আপনারা করতে পারেন। এগুলো আপনাদের কাজটাকে অনেকটাই সহজ করে দিবে, সিম্পল করে দিবে। সো এটা তো আপনারা দেখলেন। এখন আরেকটা আছে যেটা হয়েছে যে দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে, ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কম্পাসে ক্লিক করলাম, এরপর আমি এখন একজনকে মেসেজ পাঠাবো। তো আমি তার নামটা এখানে লিখছি। এরপর আমি সাবজেক্টে এখন হাই লিখে দিই এবং এখানে আমি কিছু একটা লিখে দিলাম।
এটা লিখে এখন আমি তাকে সেন্ড করব। তো সেন্ড করতে হলে আমরা যেটা করি সেটা আমরা হচ্ছে যে সেন্ডে ক্লিক করি, তাহলে এটা সেন্ড হয়ে যায়। কিন্তু আমরা যদি এটাকে কিবোর্ডে আমি শর্টকাট কি সাহায্য করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা কিভাবে করব যে কিবোর্ডের Ctrl+ ইন্টারে আমরা ক্লিক করব। সো আমি এখন ক্লিক করছি, কিন্তু আপনারা দেখবেন যে আমার মাউসটা কিন্তু এই যে দেখুন এইখানে আছে, আমি এখানে রেখে দিলাম। এখন আমি Ctrl+ ইন্টারে ক্লিক করব। এই দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে, মেসেজ সেন্ড। দেখুন এইভাবে আপনারা এটা করতে পারেন। আপনারা মাউসের সাহায্যে না করে আপনারা শর্টকাট কি সাহায্যে এটা করতে পারেন। এবং শর্টকাট কি সাহায্য করলে কি হবে যে আপনাদের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে এবং অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের কাজগুলো। সো এখন আমি আপনাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং শর্টকাট কি দেখাই। সো সেটা আমি দেখাচ্ছি যে আপনারা দেখুন আমার এখন এইটা এখানে আছে, মেসেজে এটা এখানে আছে। এখন যদি আমি এটাকে অন্য কোনো মেসেজে, যেমন আমার এখানে তো অনেকগুলো মেসেজ আছে, আমি কী করে নিচে এগুলো আসবো? আমরা তো যেমন করতে পারি যে এভাবে ক্লিক করে করে দিতে পারি, কিন্তু আমি আজকে এখন সেটা করব না। আমি এটাকে কিবোর্ডের কিবোর্ডের শর্টকাট কি সাহায্য করব। দেখেন আপনারা, আমি এখন শর্টকাট কি কিবোর্ডের যে লেটারটায় ক্লিক করছি। আপনারা দেখুন আমার এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে নীলটা, এই যে দেখছেন এই নীল, এটা ব্লু কালার, এটা উপর থেকে নিচে চলে এসেছে। একটু খেয়াল করবেন, আমি যদি যেতে ক্লিক করি এটা নিচে চলে আসছে। এখন যদি আমি কেতে দিই, কে লেটারে দিই, তাহলে দেখুন এটা উপরে চলে যাচ্ছে। সো এভাবে আপনারা করতে পারেন। আপনারা মাউস কিবোর্ডের সাহায্যে এটা করতে পারেন, শর্টকাট কির সাহায্যে, তাহলে আপনাদের কাজটা অনেকটাই সিম্পল হয়ে যাবে। দেখুন আপনারা আবার খেয়াল করেন, আমি যেতে ক্লিক করে এটাকে নিচে নামাচ্ছি, এরপর আবার কেতে ক্লিক করে আমি উপরে যাচ্ছি। এরকম করে আপনারা করলে আপনাদের কাজটা অনেকটাই সিম্পল হয়ে যাবে। সো দেখেন এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো এটা করলাম, কিন্তু এখন যদি আমি এই ইমেলটাতে ঢুকতে চাই, যে দেখতে চাই যে এটার ভিতরে কী আছে এবং কী মেল আমার কাছে এসেছে এটার মধ্যে থেকে, সো সেটা দেখলে আমরা তো সাধারণত যেমন করি মাউসের এই যে পয়েন্টটা দিয়ে ক্লিক করি, কিন্তু এখন আমি ক্লিক করব না, এখন আমি কিবোর্ডের সাহায্য করব। সো কীভাবে করব? আমি ও বাটন ক্লিক করব, ও কিটা ও লেটারটা আমি প্রেস করব। সো দেখুন আমি প্রেস করলাম, করার সাথে সাথে দেখুন আমার এখানে এটা একটা প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ। সো এরকম করে আপনারা করতে পারেন। এরপর দেখেন আমি নিচে আসছি, আবার এসে আমি দেখুন অটোমেটিক আমার এগুলো দেখাচ্ছে নিচে। এরকম করে আমি যতবার নিচে আসবো এগুলো দেখাবে এখানে, এবং আমি উপরে গেলে উপরেগুলো দেখাবে। সো গাইস এখন তো এটা দেখানো হয়ে গেল। এখন আপনারা হয়তো একটা জিনিস ভাবতে পারেন যে আপনাদের ইমেলের মেলের জিমেলটা কিন্তু আমার জিমেলের মতো না। আপনাদের সাধারণত থাকে যে এই যে এগুলো এই পাশে পুরোটাই থাকে, কিন্তু প্রিভিউ দেখায় না। সো আমি এটা কীভাবে করলাম সেটা জানার জন্য আপনারা আমার আরেকটা টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন। যারা এখন আমার চ্যানেলে নতুন তারা আরেকটা ভিডিও দেখতে পারেন, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা আপনারা আই বাটন ক্লিক করে সেটা দেখে নিতে পারেন, নো প্রবলেম। সো এখন এটাও দেখানো হয়ে গেছে। এখন আমি আরও কিছু ইন্টারেস্টিং শর্টকাট কি দেখাচ্ছি। সেগুলো হয়েছে যে আপনারা একটা জিনিস দেখবেন, আমরা যদি এখন ইনবক্সে আছি, এখন যদি আমি চাই আমি সেন্টে যেতে চাই অথবা ড্রাফটে যেতে চাই, যে কোনো জায়গায় যেতে চাই, তাহলে আমরা কিভাবে যাব? এই যে আপনারা দেখুন আমি কিভাবে করছি। আমি G+T ক্লিক করব, G+T ক্লিক করব। আপনারা দেখুন আমি কিবোর্ডে G+T ক্লিক করার সাথে সাথে আমি সেন্টে চলে এসেছি। এখন আমি আবার ইনবক্সে কীভাবে যাব? G+I ক্লিক করলে আমি ইনবক্সে চলে যাব। এখন যদি আমি ড্রাফটে যেতে চাই তাহলে কি করব? G+D-তে ক্লিক করব, তাহলে আমি ড্রাফটে চলে এসেছি। ঠিক এরকম আপনারা অনেকভাবে সিস্টেমে করতে পারেন। আমি দেখুন আবার দেখাচ্ছি একটা জিনিস, স্টার্ট ওইটাতে যদি যেতে চাই তাহলে কীভাবে করব? G+S এটাতে ক্লিক করে চলে যাব। ঠিক এরকমই আপনারা অনেক সিস্টেমে করতে পারেন। সো গাইস আপনারা তো দেখলেন যে আমি এটা কীভাবে করলাম। এখন যেটা অনেকটা ইম্পর্ট্যান্ট, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে লাস্টে আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট থিংস আছে। সো সেটা হয়েছে যে আমরা তো শর্টকাট কিগুলো দেখালাম, এগুলো কিন্তু যদি আপনি এখন আপনার জিমেলে ট্রাই করেন এগুলো কিন্তু হবে না, কোনোটাই কাজ করবে না।
সেটা কেন করবে না সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আপনারা এখানে একটা গিয়ার বাটন দেখছেন, এটাতে ক্লিক করার পর সেটিং, এটা কিন্তু সেটিং বাটন বলে, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা গিয়ার বাটন হতে পারে। সো আমি সেটিংকে ক্লিক করলাম। এই সেটিংসে ক্লিক করলে এখানে সি অল সেটিংসে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর আপনারা দেখুন আমি এখানে সেটিংসে চলে এসেছি, এখন আমি জেনারেলে আছি। সো আমি এখন কি করব, আমি নিচের দিকে যাব। যাওয়ার পর আপনারা এই যে এখানে জেনারেলে দেখবেন একটা জিনিস, এই যে দেখুন কিবোর্ড শর্টকাটস কি। এই কিবোর্ড শর্টকাটস কিটা এখন আমার অনে আছে। এটা সাধারণত আপনাদের যেরকম থাকে সেটা হচ্ছে অফে, আপনাদের এরকম থাকবে। আর যদি অফে থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো কিবোর্ড শর্টকাট, আপনারা যদি শর্টকাট কি যদি ইউজ করেন একটাও আপনাদের হবে না, একটাও আপনাদের কাজে লাগবে না যদি এটা অফে থাকে। আর যদি অনে থাকে অবশ্যই আপনাদের এটা কাজ করতে পারে। সো দেখুন আমার এটা আমি অনে দিয়ে দিলাম। অনে দেওয়ার পর আপনারা কী করবেন, একদম নিচে গিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে এটা সেভ চেঞ্জ আমার হয়ে যাবে। এখন আরেকটা যেটা সেটা হয়েছে যে এখন আমি আপনাদেরকে তো আমার ভিডিওতে অনেকগুলো কিবোর্ড শর্টকাট কি বলেছি, কিন্তু আরও তো অনেকগুলো আছে, সেগুলো আপনারা কীভাবে জানবেন। এই যে দেখুন এখানে কিবোর্ড শর্টকাটসের নিচে লার্ন মোর আছে, এই লার্ন মোরে ক্লিক করতে হবে। সো ক্লিক করে আমি চলে যাচ্ছি লার্ন মোরে, একটু অপেক্ষা করতে হবে, এখানে এটা লোডিং হচ্ছে। এই যে দেখুন আপনারা আমি চলে এসেছি এখানে। এখানে কি লেখা আছে, কিবোর্ড শর্টকাটস ফর জিমেল, মানে এখানে আপনাদের যে শর্টকাট কিগুলো দরকার এখানে সবগুলোই আছে। এই যে দেখুন এখানে আপনি যেটা চান, মানে আপনি কম্পিউটারের শর্টকাট চান অথবা অ্যান্ড্রয়েড অথবা আইফোন আর আইপ্যাডের চান, সবগুলো এখানে দেওয়া আছে। সো আমি এখন কম্পিউটারের চাই, আমি কম্পিউটারে আছি। আমি এখন নিচের দিকে যাব, যাওয়ার পর আপনারা দেখুন এখানে নিচে অনেকগুলো অপশন আসবে। এই দেখুন কম্পাস অ্যান্ড চ্যাট, আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের সামনে অনেকগুলো শর্টকাট কি আসবে। এই যে আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে সেন্ডেরটা কন্ট্রোল প্লাস ইন্টার। এরপরে আপনারা যদি নতুন নতুন আমি সব কিছু যদি আনতে চান এখানে অনেক কিছুই পাবেন, সিস্টেমে আছে। এরপর এখানে আরও অনেকগুলো আছে জাম্পিং, যেমন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমরা কিভাবে ইনবক্সে যাব G+I, এরপরে স্টোরেজ G+S। ঠিক এইখানে আপনাদের সবগুলো কিবোর্ড শর্টকাট কি আছে, আপনারা চাইলে এখান থেকে সবগুলো দেখে নিতে পারেন এবং জেনে নিতে পারেন। সো এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আপনারা হয়তো অনেক ভুলেই যেতে পারেন যে কীভাবে এটা করতে হয়। সো আমি এখন দেখাচ্ছি কীভাবে এটাতে যেতে হয়। আমি আবার আমার আগে অপশনটা চলে যাচ্ছি একটু। সো দেখুন প্রথমে তো আমরা এখানে থাকবো, এরপর এখানে সেটিং বাটনে গিয়ে সি অল সেটিংয়ে যেতে হবে। এরপরে নিচের দিকে এসে কিবোর্ড শর্টকাটস এখানে অন করে দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিবেন এবং লার্ন মোডে ক্লিক করে আপনারা এগুলো জেনে নিতে পারেন। সো আপনারা সব কিছু তো ঠিকঠাকভাবে করে দিয়ে দেখেছেন এবং আমি আশা করি যে আপনারা এটা ভালোভাবে শিখতেও পেরেছেন, জানতে পেরেছেন যে কীভাবে এটা করা যায়। সো গাইজ, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সো গাইজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।